নবীজি নিজে বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি খাতামুন নাবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না। স্বাভাবিকভাবেই এই হাদিসের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সিস্টেম হলো যে মানব জাতির জিম্মাদারি আর দায়িত্ব পালন করেন নবীগণ। এভাবেই পৃথিবীতে হাজার হাজার বছর চলেছে। নবীগণ আপনি বলছেন যে আপনার পরে আর কোনো নবী আসবে না, তাহলে অনিবার্যভাবে প্রশ্ন তৈরি হয়, তাহলে আপনার পরে এই মানব জাতির উম্মতের দায়িত্ব সামাল দিবে কে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এখানে তৈরি হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমার আব্বাজান মরহুম নব্বরাল্লাহু মারকাদাহু, তার কাছ থেকে আমি কতবার এই আলোচনা শুনেছি, লা উহসি কাম সামিআতুহু মিনহু। তিনি এই কথা বলতেন যে এখানে একটা প্রশ্ন জাগ্রত হয়, কারণ শেষ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত সময়টা খুব ছোট্ট সময় নয়। ইতিমধ্যে ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে, সামনে আরো কত বছর আছে, না কত শত বছর আছে, না কত হাজার বছর আছে, তার ইলম একমাত্র আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। এই যে এত লং টার্ম, এত দীর্ঘমেয়াদী একটা সময়, এই সময়ে দুনিয়াতে উম্মতের দায়িত্ব বহন করবে কে? এই প্রশ্ন এই হাদিসের মধ্যে থেকে যায়। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আরেক হাদিসের উদ্ধৃতি হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি দিতেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে আখেরি নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে, নবীর আগমনের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য নতুন কোন নবী আসবে না। প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কারা? আল্লাহর রাসূল সেই প্রশ্নের জবাব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী না আসতে পারে, কিয়ামত পর্যন্ত নবুয়তের দুয়ার বন্ধ থাকতে পারে, তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি কাঁধে বহন করবে। হযরত শাইখ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এই হাদিস আমরা অনেক আলোচনা করি, আমরা আলেমরা এই হাদিসটা খুব শোনাই মানুষের কাছে। তবে কি হিসেবে শোনাই? আলেমদের ফজিলত হিসেবে, আলেমদের কত মর্যাদা সেটা বোঝানোর জন্য, যে দেখো আলেমরা কত মর্যাদা সম্পন্ন যে তারা নায়েবে নবী, আলেমদের কত ফজিলত যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া। যে এটা শুধুমাত্র আলেমদের ফজিলত আর আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এই হাদিস বর্ণনা করা হয়, কিন্তু প্রকৃত প্রস্তাবে এই হাদিস শুধুমাত্র আলেমদের ফজিলত আর মর্তবা বোঝানোর জন্য যতটা না এই হাদিসের বক্তব্য, তার চেয়েও বেশি হাদিসের মধ্যে আলেমদের দায়িত্ব আর কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে শুধুমাত্র আলেমদের ফজিলত বর্ণনা করা হয় নাই যে তারা নায়েবে নবী, এখানে শুধু আলেমদের মর্যাদার কথা বলা হয় নাই যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, বরং এখানে আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে যে নবীদের মতো পুরা মানব জাতির দায়িত্ব লাঙলের জোয়াল তারা নিজেদের কাঁধে বহন করে চলতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বার্তা দিয়েছেন। দুটি বার্তা। কয়টা বার্তা? আমি হাদিস থেকে আমি যা বুঝেছি, আমার আকল, আমার ফাহাম, আমার তাহকিক এবং আমার এটা নিয়ে, এই হাদিস নিয়ে আমার জাদ্দোজাহাদ অনুযায়ী কয় বার্তা? এই হাদিসের মধ্যে দুটো বার্তা। একটা বার্তা হলো সাধারণ উম্মতের প্রতি, যারা আলেম নন, যারা আলেম না, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলম ধারণ করেননি,
একটা বার্তা তাদের প্রতি, আর আরেকটা বার্তা হলো আলেমদের প্রতি, সাধারণ উম্মতের প্রতি। সাধারণ উম্মত বলতে গায়রে আলেম যা আছে সবার প্রতি। চাই সে হতে পারে একজন কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, খেটে খাওয়া মানুষ, কুলি, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, সাধারণ শ্রেণী যেমন হতে পারে, আবার হতে পারে কোনো পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, বড় কোনো শিল্পপতি, অনেক সম্পদের মালিক, টাকা পয়সাওয়ালা, হতে পারে সে প্রশাসনিক কোনো দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তি, হতে পারে সে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, হতে পারে কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেই হন না কেন তারা সবাই এই বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ। মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো গায়রে আলেম, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো নন আলেম, তাহলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে নিয়ে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত যে যেই পেশারই হোক না কেন, সে যদি আলেম না হয় তাহলে এক ক্যাটাগরিতে বলবো। এই হাদিসের মধ্যে একটা বার্তা রয়েছে তাদের জন্য, আরেকটা বার্তা রয়েছে আলেমদের জন্য। গায়রে আলেমদের জন্য বার্তাটা হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশার বাণী শুনিয়েছেন, তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। যখন তাদের কাছে বার্তা এলো যে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়াতে উম্মতের দায়িত্ব পালন করতেন নবীগণ, শেষ নবীর আগমনের মধ্য দিয়ে নবুয়তের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আমাদের নবীর নবুয়তের যে আসন, নবুয়তের যে পরিচয়, আমাদের আখেরি নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই তো হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত তার সিংহাসন, এটা আমার আখেরি পয়গম্বরের জন্য